বন্ধুগণ আজকে আবার একটি নতুন কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি লাইট, এই লাইটটা চার্জ দিলে চার্জ হয় কিন্তু লাইট জ্বলে না। তা কি সমস্যা আপনাদের আজকে দেখাবো। তো বন্ধুগণ এটা কাজ করার আগে আমরা নাটগুলো খুলে নেব। নাটগুলো খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে বন্ধুগণ কি সমস্যা। তো সর্বপ্রথম আমাদের নাটগুলো খুলে নিতে হবে, খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুগণ লাইটটা খুলে নিয়েছি, খুলে নেওয়ার পরে ব্যাটারিটা একটা তার খুলে নিয়ে আপনাদের ভোল্টেজ মেপে দেখাবো যে আসলে কত ভোল্টেজ এখানে আসতেছে আর চার্জ কেন হচ্ছে না। তো চলুন সর্বপ্রথম আমরা যে কোনো একটা তার খুলে নিই। তো আমরা কালো তারটা খুলে নিলাম, এই যে কালো তারটা খুলে নিয়েছি। এবার আপনাদের দেখাবো ভোল্টেজ মেপে যে কি কারণে এখানে ভোল্টেজ কম আসতেছে আর চার্জ হচ্ছে না। এই যে আপনাদের দেখাচ্ছি বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমাদের লাইটটা জ্বলতেছে অথচ আমাদের চার্জ হচ্ছে না। মিটারের দিকে খেয়াল রাখুন, মিটারের দিকে খেয়াল রাখুন বন্ধুগণ যে আমাদের চার্জ, দেখতে পাচ্ছেন আমাদের চার্জ মিনিমাম 5 ভোল্ট হওয়ার কথা, সেখানে আমাদের মাত্র 2 ভোল্ট 3 ভোল্ট আসতেছে, মাঝে মাঝে আসতেছেও না। দেখতে পাচ্ছেন বন্ধুগণ মিটারের দিকে খেয়াল রাখুন, হালকা হালকা ভোল্ট আসতেছে, মাঝে মাঝে আসতেছে না। তাই আপনাদের দেখাবো যে কি সমস্যা। আসলে কিন্তু আমাদের ইন্ডিকেটরটা জ্বলতেছে। তাহলে আমরা লাইনটাকে খুলে নিই, খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। আমাদের প্রথমে এই সার্কিটটা খুলে নিতে হবে। সার্কিটটা খুলে নিয়েছি, সার্কিটটা খুলে নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখানে শুধু কাগজ আর কাগজ, কাগজ আর দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা ক্যাপাসিটার বাস্ট হয়ে গেছে। তা এই ক্যাপাসিটারটা ছিল, এই দেখেন 220 ইউএফ 16 ভোল্ট। এই জন্য এই ক্যাপাসিটার না থাকলে চার্জ হবে না, মাঝে মাঝে ভোল্টেজ হালকা হালকা আসবে। তাই আপনাদের দেখাবো ওই ক্যাপাসিটারের জায়গা পরিবর্তে আমরা 16 ভোল্ট 470 ইএফ এখানে কানেক্ট করব। কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি বন্ধুগণ চার্জ কিরকম আসে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা ক্যাপাসিটিটা লাগাইছি, লাগিয়ে ভোল্টেজটা মেপে দেখাবো। মিটারের দিকে একটু খেয়াল রাখুন বন্ধুগণ যে আমাদের সামান্য একটা ক্যাপাসিটারের জন্য কোনো ভোল্টেজই আসতেছিল না, চার্জই হচ্ছিল না। তা আপনাদের যদি এরকম ধরনের চার্জার নষ্ট হয় তাহলে অবশ্যই আগে ক্যাপাসিটারটা আপনার দেখতে হবে নষ্ট হয়েছে কিনা। নষ্ট হলে ক্যাপাসিটার লাগিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।